কি যে স্বাদের খেতে হয়েছে, তোমাদের কি আর বলবো বন্ধুরা। ও হ্যাঁ, দাঁড়াও, কিসের কথা বলছি তা তো বলি। আমি চিকেন বিরিয়ানি না, চিকেন ভুনা খিচুড়ি করেছি। খেতে যা দুর্দান্ত হয়েছিল না, কি আর বলবো। এখন এডিট করার সময় ইচ্ছে হচ্ছে আবার খেয়ে নিই। না, সমস্যা নেই, আর আবার সময় করে ঠিকই বানাবো। এখন কিভাবে বানিয়েছি সেটা তো দেখে নাও। নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে আমি চিন্তা করলাম যে বিরিয়ানি বলো বা ভুনা খিচুড়ি বলো, গ্রেভি গ্রেভি হলেই তো খেতে খুব ভালো লাগে। তো গ্রেভি গ্রেভি খেতে হলে তো সব কিছুতে একটু বাটাবাটির ব্যাপার থাকে। তাই আমি বললাম, মনে করো ভাবলাম, কষ্ট হলে হোক, আজকে আমি বাটাবাটি করেই সব কিছু করবো। তাই যেমন বলা তেমন কাজ, শুরুতেই আমি চিকন জিরা ভালো করে ধুয়ে মিহি করে বেটে নিয়েছি। তারপরে ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন একবারে বেটে নিয়েছি। এরপরে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচনো নিয়ে বেটে নিয়েছি। এই যে যা যা মশলা বেটে নিয়েছি সব কিছু থেকে অল্প অল্প দিয়ে, সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। বন্ধুরা, এই মেরিনেট করার সময় আমি কিন্তু তেল দিইনি, যা ছিল তা এমনিতে মেখে নিয়েছি। তারপরে ভুনা খিচুড়িতে আমি আজকে দিচ্ছি মুগ ডাল। মুগ ডাল দিয়েই কিন্তু ভুনা খিচুড়ি খেতে একটু বেশি ভালো লাগে, সেই জন্য মুগ ডালটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা আবার না চাইলে নাও ভাজতে পারো। এরপর কড়াইয়ে তেল গরম করে এই যে মেরিনেট করে রেখেছিলাম চিকেনের টুকরোগুলো, ওগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু আমি বেটে রাখা সকল মশলা দিইনি, যা দিয়েছি হালকা হালকা করে শুধু তাই ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু এরকম হবে, একদম চিকেন বিরিয়ানির মতো কালার করলে চলবে না। তোমরা চাইলে করতে পারো, কিন্তু আমি আমার আজকে রেসিপিতে ওরকম করিনি। এরপরে চিকেন ভেজে রাখার পরে কড়াইয়ে যা তেল ছিল ওখানেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনোগুলো। আর পেঁয়াজ কুচনোগুলো খুব বেশি লাল লাল করে বাছতে হবে না, এরকম কালারে বাছতেই হবে। তারপরে বেটে রাখা যা যা মশলা ছিল তা একে একে সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি ভুনা খিচুড়িতে তো দেখতেই পেলে ধনে পাতা ব্যবহার করেছি, তোমরাও করে দেখিও, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপরে টমেটো, স্বাদ মতো লবণ, আর দিয়েছি পরিমাণ মতো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষানোটা ঠিক কেমন হবে। এরকম ভালো করে যখন কষানো হয়ে যাবে, মানে তেলটা ঘাবাসা ঘাবাসা হবে, তখন মাংসটা তুলে নিব। আর যে মশলা থাকে ওই মশলার মধ্যে আমি এখানে দিয়েছি গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর একটু বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দিয়েছি আমার ইচ্ছার জন্য, মানে আমার ওই বিরিয়ানির ঘ্রাণটা একটু ভালো লাগে। তাই বললাম ভুনা খিচুড়িতে যদি একটু বিরিয়ানির স্মেল থাকে তাহলে তো মন্দ হয় না। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেমন 1 কাপ চালের জন্য তোমরা 2 কাপ পানি দিবে ওরকম। আমি যেহেতু লাকড়ি চুলাতে রান্না করছি তাই পানিটা আরও আধা কাপ বাড়তে দিয়েছি, কারণ লাকড়ি চুলাতে তো আগুনটা একটু বেশি জ্বলে, তাই পানির পরিমাণটা একটু লাগে, কি বলো? আর হ্যাঁ শোনো, যখন চালটা 50%-এর মতো হয়ে যাবে তখন কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা দিতে ভুলো না, কাঁচা লঙ্কা দিলে কিন্তু আমাদের বাঙালিদের খেতে ভালোই লাগে, কি বলো? এরকম যখন রান্নাটা হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আজকে ভাবলাম কলা পাতাতে সার্ভ করব, সেই জন্য কলা পাতা কাটতে চলে গেলাম। আমাদের আবার অনেক কলা গাছ আছে, অনেক না মোটামুটি আর কি। এই তো কলা পাতা কেটে নিয়েছি। আর দেখো আমার কিন্তু ভুনা খিচুড়ি একদম রেডি। দেখেছো কি সুন্দর গোটা গোটা হয়েছে। এখন পরিবেশন করার পালা। ইচ্ছে মতো পরিবেশন করছি। বন্ধুরা, মুখের স্বাদটা চেঞ্জ করার জন্য চিকেন বিরিয়ানির পরিবর্তে তোমরা চিকেন ভুনা খিচুড়ি ট্রাই করতে পারো। আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও, যাতে অন্যরাও দেখতে পারে। জানি আহামরি কিছু করি না, কিন্তু তাও ভালো লাগে, আর তোমাদের একটা লাইক আমার কিন্তু অনুপ্রেরণা। আর আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে, বারবার বলছি কিন্তু। আর কারা কারা এভাবে করে খাও ওটাও জানাবে। তো ভালো থেকো সবাই, আজকের মতো এই পর্যন্ত।